আমাদের প্রধানমন্ত্রী বলেন কংগ্রেস মুক্ত ভারত গড়বেন, কিন্তু তিনি কংগ্রেস যুক্ত বিজেপি গড়ে। নমস্কার বন্ধুরা, 2024 লোকসভা নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে ভোট পর্বও শুরু হয়ে যাবে। এমতো অবস্থায় যে প্রশ্নগুলি সবথেকে বেশি আলোচিত হচ্ছে এবং দেশ জুড়ে তোলপাড় করছে, সেই প্রশ্নগুলি হলো 2024 লোকসভা নির্বাচন কি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য সব দলগুলি অর্থাৎ সব রাজনৈতিক দলগুলো কি সমান সুযোগ সুবিধা পাবে, নাকি কেন্দ্রে ক্ষমতাশালী যে দল যাদের হাতে দেশের সবথেকে বেশি ক্ষমতা আছে তারা নানান সরকারি প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে অন্যদের চাপে রেখে তাদের নেতাদের অ্যারেস্ট করে তাদের নির্বাচনী প্রচার করতে না দিয়ে এই লোকসভা নির্বাচন 2024 জিতে চলে যাবে? বর্তমান দেশের রাজনৈতিক যে পরিস্থিতি তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি, হ্যাঁ, দিনকে দিন আমাদের দেশ ওয়ান নেশন ওয়ান পার্টির দিকে এগিয়ে চলেছে। কারণ আপনি ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমাদের কেন্দ্রে ক্ষমতাশালী যে দল, সেই দল যদি আমাদের রায়কে এতটাই সম্মান করত, এতটাই শ্রদ্ধা করত, তাহলে এত পরিমাণ এমএলএ কেনাবেচা হতো না। এমএলএ কিনে নিয়ে কোনো রাজ্যের সরকার ফেলে দেওয়া হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এত বড় বড় স্ক্যাম হচ্ছে, তাদের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, অনশন হচ্ছে, সেগুলি কোনোভাবেই ন্যাশনাল মিডিয়াতে জায়গা পাচ্ছে না, খবরের প্রথম দিকে আসতে পারছে না, হেডলাইন হতে পারছে না। তাছাড়াও আমরা দেখছি ইডি সিবিআই এর প্রচুর পরিমাণে ব্যবহার। ইডি সিবিআই এরা প্রধানত বিরোধী দলের যেসব নেতা, বড় বড় নেতা বিরোধী দলের, তাদেরই টার্গেট করে এগোচ্ছে। হ্যাঁ, আপনি যুক্তি দিতে পারেন যে দুর্নীতি করলে তাদের তো ধরা হবেই, কিন্তু আপনি খেয়াল রাখবেন বিজেপির যেসব নেতারা দুর্নীতিগ্রস্ত তাদের কিন্তু এরা অ্যারেস্ট করছে না। এমনকি সারা দেশে এমন অনেক নেতা আছে যাদের বিরুদ্ধে বিজেপি, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত প্রচার করে গেছেন, যেমন আমাদের বাংলায় এসেই প্রচার করে গেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। কিন্তু যখন তারা বিজেপি জয়েন করছে তখন কিন্তু তাদের বিরুদ্ধে আর কোনো অ্যালিগেশন থাকছে না, বা তাদের বিরুদ্ধে যে কেস, সেই কেস কিন্তু আর চলছে না। 2014 সালের পর, অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার পর, প্রায় 121 জন নেতার বিরুদ্ধে ইডি সিবিআই কার্যকলাপ করেছে, কেস করেছে, কিন্তু তাদের প্রায় 95% নেতারা হচ্ছে বিরোধী দলের নেতা। আবার এর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার, তাদের মধ্যে 25 জন বিজেপি জয়েন করার পর তাদের 23 জনের বিরুদ্ধে আর কোনো রকম কোনো অ্যাকশান নেওয়া হয়নি। হয় তাদের কেস ক্লোজ হয়ে গেছে, অথবা তাদের কেস ঝুলে রয়েছে, অর্থাৎ কোনো অগ্রগতি নেই তাদের কেসে। হ্যাঁ, আপনার যদি আমার কথায় সন্দেহ থেকে থাকে, আপনি যদি মনে করেন নিজে যাচাই করে দেখবেন, তাহলে আমি একটা নামের লিস্ট দিচ্ছি, সেই নামগুলো আপনি গুগলে সার্চ করে দেখবেন, তাদের ইতিহাসগুলো দেখবেন, তাহলে আপনার চোখের সামনে সমস্তটা পরিষ্কার হয়ে যাবে। নামগুলি হলো শুভেন্দু অধিকারী, অশোক চৌহান, জিতেন্দ্র তিওয়ারি, নারায়ণ রানে, বিএস ইয়াদুরাপ্পা, পারভিন দারেকার, হার্দিক প্যাটেল, অজিত পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, নবীন জিন্দাল, রবীন্দ্র সিং। আমি যে 23 জনের কথা বললাম তাদের মধ্যে কিছু লোকের নাম বললাম, আপনি এদের নাম সার্চ করবেন, সার্চ করে দেখবেন তাদের পাস্টের স্ট্যাটাস কি ছিল, তাদের বর্তমান স্ট্যাটাস কি আছে, এবং এদের বিরুদ্ধে আর কোনো যে কেস, সেই কেসের কোনো অগ্রগতি নেই, হয়তো পড়ে আছে। তারা যদি আবার বিজেপির অন্যদিকে যায় তখন হয়তো আবার এগোবে। অনেকে ক্লিন চিটও পেয়ে গেছে। তাহলে আপনাকে ভেবে দেখতে হবে যে আমাদের দেশ কি ওয়ান নেশন ওয়ান পার্টির দিকে যাচ্ছে, অর্থাৎ একটা পার্টি ছাড়া আর কোনো পার্টি কি এই দেশে থাকবে না? বিভিন্ন বিরোধী দলের যেসব নেতারা, ধরেন আপনি ভারতবর্ষের প্রধান যে দুটি বিরোধী দল কংগ্রেস এবং আপের যে হেড, তাকে অ্যারেস্ট করে ইতিমধ্যে জেলে বন্দি করা হয়েছে, কারণ ইডির হাতে প্রচুর পরিমাণে পাওয়ার 2018 সালে আইন অ্যামেন্ডমেন্ট করে দিয়ে দেওয়া হয়েছে। পিএমএলএ 2018 যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, তাতে আমাদের সংবিধান যেই কথা বলে ঠিক তার উল্টো পাওয়ার ইডির হাতে দেওয়া হয়েছে। আমাদের সংবিধান বলে যতক্ষণ না একজন দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ সে নির্দোষ, কিন্তু ইডির হাতে এখন যে পাওয়ার আছে এবং সংবিধানে যে চেঞ্জ করা হয়েছে, তাতে ইডির কেসে আপনি যতক্ষণ না নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারছেন ততক্ষণ আপনি দোষী। সেই জন্যই ইডি যাদের কেস দিচ্ছে এবং যাদের যা খুশি জব্দ করছে, তারা সেগুলো ছাড়াতে পারছে না এবং জামিন নিয়ে বাইরে আসতে পারছে না। এই যে স্পেশাল একটা পাওয়ার, এটা দেওয়া হয়েছে ইডিকে 2018 সালে। আর 2024 সালে এখনো পর্যন্ত 417 জন প্রার্থীর নাম বিজেপি ঘোষণা করেছে। সেই 417 জনের মধ্যে 116 জন অন্য পার্টির থেকে বিজেপিতে জয়েন করেছে। আর তার মধ্যে 37 জন এমন আছে যারা অতীতে কংগ্রেসে ছিলেন
এবং এখন তারা বিজেপিতে এসে টিকিট পেয়েছেন, অর্থাৎ তারা কংগ্রেসে থেকে আর ভোট লড়তে পারেননি, তাদের বিজেপিতে এসে আবার নির্বাচনে দাঁড়াতে হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বলেন কংগ্রেস মুক্ত ভারত গড়বেন, কিন্তু তিনি কংগ্রেস যুক্ত বিজেপি গড়ে ফেলাচ্ছেন। তাই আগামী লোকসভা নির্বাচনের দিন, অর্থাৎ আপনার এলাকায় যেদিনই ভোটের ডেট পড়ুক, আপনি অবশ্যই ভোট দিতে যাবেন। এবং ভোট দেওয়ার সময় একটা কথা মাথায় চিন্তা করে দেখবেন যে আপনি আপনার এই দেশ অর্থাৎ ভারতবর্ষকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে দেখতে চান, নাকি আপনার যে গণতান্ত্রিক অধিকার সেটা একটা নির্দিষ্ট পার্টির হাতে তুলে দিতে চান। এই কথা চিন্তা করে তবে আপনার ভোটটা দেবেন। নমস্কার।